গত সপ্তাহে আমার চেম্বারে একজন ফিমেল পেশেন্ট এসেছিলেন কমপ্লেন্ট নিয়ে যে গত 2 মাস ধরে তার পিরিয়ড হচ্ছে না। ডাক্তারির ভাষায় আমরা এটাকে সেকেন্ডারি অ্যামেনোরিয়া বলে থাকি। এবার এই সেকেন্ডারি অ্যামেনোরিয়াটা এটা ওনার দুদিনের সমস্যা নয়, গত 22 বছর ধরে তিনি এটাতে ভুগছেন, যখন তার প্রথম বেবি আফটার ডেলিভারি হয়েছে তারপর থেকে। এবার উনি এর আগেও ডাক্তার দেখিয়েছেন এতদিনে, সমস্ত টেস্ট করিয়েছেন, কিন্তু কোনো কিছুই ধরা পড়েনি। তাই এখান থেকে আমি ধরে নিলাম যে কেসটা হরমোনাল ইমব্যালেন্সের কেস। এবার আমি কি করলাম, তার সমস্ত সিমটমস শুনে তাকে পালসিটিলা 200 দিলাম, 3 দিন দিলাম, 2 ঘন্টা ছাড়া ছাড়া খেতে বললাম। বললাম আপনি 3 দিন ওষুধ খেয়ে ওয়েট করুন, পিরিয়ড স্টার্ট হোক বা না হোক আপনি নেক্সট সপ্তাহে এসে আবার ভিজিট করুন। এরপর উনি সামনের সপ্তাহে যখন এলেন, মানে গত 18 তারিখ, তখন উনি বললেন যে হ্যাঁ পিরিয়ড স্টার্ট হয়েছে এবং নর্মাল ডিউরেশন যেরকম ওনার থাকে 3-4 দিন, সেই ডিউরেশনেই তার পিরিয়ডসটা হয়েছে। এবার সবার মনে হতে পারে যে এখানে মানে যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন তাদের মনে হতে পারে যে এটা তো 22 বছরের একটা সমস্যা, একটা ক্রনিক কেস, আমি অ্যাকিউট ট্রিটমেন্টের মতো 2 ঘন্টা ছাড়া ছাড়া কেন খেতে বললাম। অ্যাকচুয়ালি এত ঘন ঘন ডোজে রিপিটেশন করা হয় অ্যাকিউট ক্ষেত্রে। উনি একটা ইম্পর্টেন্ট সিমটমস আমায় বলেছিলেন যে ওনার যতক্ষণ না পিরিয়ডটা স্টার্ট হচ্ছে ততক্ষণ ওনার বডিতে অস্বস্তি হতে থাকে, চেস্ট ফুলনেস, অ্যাবডোমেন হেভিনেস, এই ধরনের একটা আনইজিনেস বডিতে এবং মাইন্ডে ইরিটেশন চলতে থাকে। আর প্রত্যেকবারই যখন ওনার পিরিয়ড এরকম মিস যেতে থাকে তখনই এই সমস্যাটা ওনার হয়। তখন আমার মনে হলো যে হতে পারে সমস্যাটা ক্রনিক, কিন্তু ওনার এই সেন্সেশনটা, এই যে ফিলিংসটা, এটা কিন্তু অ্যাকিউট একটা অস্বস্তি। আমার মনে হয়েছিল যে তার পিরিয়ডটা যত তাড়াতাড়ি সম্ভব স্টার্ট করা দরকার, তারপরে বাকি ট্রিটমেন্ট। তো যাই হোক, সেই মতো আমি মেডিসিন দিলাম, তার পিরিয়ড স্টার্ট হলো। এরপর আরও কিছু ফার্দার কেস টেকিংয়ের কিছু পার্ট আমি আরও ডিটেলিং করলাম এবং তার সেকেন্ড প্রেসক্রিপশন করলাম অন্য একটা মেডিসিন দিয়ে। তো দেখা যাক নেক্সট প্রেসক্রিপশানে, নেক্সট মান্থে বা নেক্সট ভিজিটে উনি কী বলেন, সেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে বলবো, এটারই সেকেন্ড পার্টে হয়তো বলবো সেটা।